আসসালামু আলাইকুম, কেমন আছো ভাই বোনেরা? আজকে দেখা হচ্ছে মাসকলাইয়ের ডাল আর মসুর ডাল দিয়ে ডাল রান্না। এখন দিয়ে দিব আমি এগুলোর মধ্যে দিয়ে দিব হচ্ছে গরম মশলা, গোটা এলাচি, দারচিনি, এরপরে দিচ্ছে হচ্ছে পেঁয়াজ কুচি, নাকি পেঁয়াজ কাটা। তেলটা আর একটু দিতে হবে, তেল একটু কম হচ্ছে। এরপরে হচ্ছে দিব রসুন বাটা 1 চামচ, 2 চামচ রসুন বাটা দিয়ে দিলাম, লাগানো। এখন দিব হচ্ছে লবণ দিয়ে দিলাম। তারপরে দিব হচ্ছে হলুদ গুঁড়া, দেখুন এভাবে রান্না করে দেখবেন, ভালো লাগবে। হলুদটা একটু কম হচ্ছে, হলুদ গুঁড়া দিয়ে দিলাম। ডাল জিরা গুঁড়া দিয়ে দিলাম। আচ্ছা, ডাল সিদ্ধ করলাম যে পানিগুলো, ওইখান থেকে একটু পানি দিব। দেখুন, একটু পানি দিয়ে দিব। হচ্ছে ডাল, যে ডালগুলো সিদ্ধ, কাঁচামরিচ দিয়ে দিব। এখানে রান্না করব হচ্ছে কলসে মাছ নিয়ে আসছে, একদিন ভাজি করলাম, 2 দিন ভাজি করলাম, আজকে হচ্ছে রান্না করব, ভালো লাগে। এখন দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিলাম পরিমাণ মতো। ডালগুলো এখানে কষানো হোক এক পাশে, থেকে পেঁয়াজ দিয়ে দিলাম মাছের জন্য, মাছ ভাজার জন্য। এখানে দিব কাঁচামরিচ দিয়ে দিলাম। এখানে হচ্ছে রসুন বাটা দিয়ে দিলাম মাছের জন্য। দেখেন আমার মাছ কষানোটা হয়ে গেছে। এখানে ডাউল হচ্ছে, এখন মাছের মধ্যে দিয়ে দিব, একটু পানি দিয়ে দিব। কষানো শেষ। এগুলো হচ্ছে কলসে মাছ, এগুলো অনেক ডলার পরেও এগুলো থাকে, একটু কালচা কালচা থাকে। এখন ঢাকনা দিয়ে দিব। আর এখান দিয়ে হচ্ছে আমার ডাউলটা চুলা কমাই দিছি, তো ডাউলটা হচ্ছে এই ডাউল হয়ে গেলে আমি একটু ডিম ভাঙি দিয়ে দেবো ডাউলের মধ্যে, পরে তেল বাগার দিব, ধনে পাতা দিয়ে নামাই ফেলব। এখন হচ্ছে মাসকলাইয়ের ডাউলের মধ্যে দেওয়ার জন্য একটা ডিম ফাটাই নিব আমি।
এই ডাউলের মধ্যে দিয়ে দিবেন। ডিমটার একটু চামচ দিয়ে এবার আমি হাত দিয়ে একটু চটকাই দিতেছি। এমনি গোটা ভাঙি দেওয়া যায়, দিয়ে ঘুটনি দিয়ে কারণ এমনি দিলে হচ্ছে কি পুরো ডাউলের মধ্যে ডিমটা লাগে। এই ডিমটা দিয়ে দিলাম আমি। এখন আমার পুরো ডিমটা পুরো ডাউলে ডাউলে হচ্ছে। ডালের মধ্যে দিয়ে দিলাম ডিম আর ডাল ভালো করে একটু হোক, পরে হচ্ছে আমি নামাই তেল বাগার দিয়ে দিব। জল শুকাই গেলে ধনে পাতা দিয়ে নামাই নিব। ডালও হয়ে গেছে। এখন হচ্ছে ডালে তেল বাগার দিব। মাসকলার ডাল কষায় রান্না করলে যারা তেল বাগার দিতে চায় না, না দিলে হচ্ছে, আবার বাগার দিলে হচ্ছে কি গ্রানটা ভালো হয়, খেতেও ভালো লাগে। এই বাড়িতে গেছিলাম, বাড়ি থেকেই নিয়ে আসছিলাম, এই 2-3 বার খাইলাম। এখানে আমাদের ওই দিকে মানুষে ধরে ধরে বিক্রি করে। এখন হচ্ছে আমি ডালে তেল বাগার দিব। আমার হচ্ছে আলু রান্না করার জন্য তেলাপিয়া মাছগুলো ভাজি করলাম। 2টা মাছ রেখে দিলাম। হচ্ছে আমার মেয়ে আবার রান্না মাছ খায় না, ওর বাবা আবার রান্না মাছ খায় না, তেলাপিয়া মাছটা রান্না খায় না আর কি। এই জন্য ওদের জন্য 2টা মাছ ওই পাতিলে ভাজি করতেছে পেঁয়াজ দিয়ে, মরিচ দিয়ে। আমি এখানে একটু হলুদ গুঁড়া একটু পাতা দিয়ে নামাইছি। এখন আমি পাতিলে দিলাম মাছ রান্নার জন্য, মাছ আর আলু তেলাপিয়া মাছ রান্না করার জন্য পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। মশলার কালারটা বেশ সুন্দর। পানি দিয়ে দিলাম একটু আলু কষানোর জন্য। এখানে দিব হচ্ছে হলুদ গুঁড়া, তারপরে দিব হচ্ছে মরিচ, কাঁচা মরিচ দিব হচ্ছে আমি পরে তরকারি হয়ে আসছে তখন দিব হচ্ছে কাঁচা মরিচ। কষানো হোক। জিরে এখন হচ্ছে আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে কষাবো। কষাই হচ্ছে মাছ দিয়ে দিব, তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে দিলাম। কষানোটা হোক। ঢাকনা দিয়ে ডেকে রাখবো। আলুগুলো ঢাকনা দিয়ে ডেকে রাখবো, কষানো হোক। পরে জলদি মাছ দিয়ে দেব। দেখেন আমার সবগুলো রান্নায় শেষ। ডাল রান্না করলাম, মাছ বোনা করলাম, তেলাপিয়া মাছ দিয়ে আলু দিই, মাছের ঝোল, মাছ কলসে মাছ বোনা,
মাসকলাইর ডাল। মাসকলাই এভাবে রান্না করে দেখবেন, ভালো লাগবে, খেয়ে দেখবে। আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকের মতন এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।